বন্ধুরা, সনাতন ধর্মে কেন মানুষ মরিলে মুখাগ্নি করিতে হয়, জন্মিলে মরিতে হবে, এই ধ্রুব সত্য আমরা অস্বীকার করতে পারি না কোন রকম ভাবে। এই পৃথিবীতে যে কয়টি ধ্রুব সত্য আছে তার মধ্যে অন্যতম হলো প্রাণীর মৃত্যু। যে প্রাণী জন্মগ্রহণ করবে প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে একসময় না একসময় দেহত্যাগ করতে হয়। এই দেহত্যাগের জন্য সনাতন ধর্মের অনুসারীরা বিশ্বাস করে যে মানুষ মৃত্যুর পর স্বর্গবাসী হয়, অর্থাৎ দেবলোকে যায়। কিন্তু তিনি স্বর্গ বা দেবলোকে যাবেন কিভাবে? বৈদিক নিয়ম অনুসারে দেবলোকে বা স্বর্গলোকে পাঠাতে হলে দেবতাদের পুরোহিত অগ্নিতে আহুতি দিতে হয়। অগ্নিদেবী সেই অর্চনা বা আহুতি দেবলোকে নিয়ে যান। তাই যিনি মৃত্যুবরণ করেছেন তার প্রাণবায়ী অগ্নিদেবকে আহুতি না দিলে তিনি কি করে স্বর্গবাসী হবেন? প্রাণবায়ী মুখ দিয়ে বের হয় বলে মুখে অগ্নি সংযোগ করে মন্ত্রপাঠ করতে হয়। ও কৃত্তা তু দুষ্কৃতাং কর্মং জানত্তা বাপ্য জানতা মৃত্যুকাল বসং পাপ্য নয়ং পঞ্চমাগতম ধর্মাধম সমযুক্তং লোভমোহ সর্বত্তম দয়েহিং সর্বগ্রাথানি দিব্যং লোকান সব। অর্থাৎ জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন, কাল বসে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এই দেহ ধর্ম অধর্ম লোভ মোহমায়া প্রবৃত্তি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ ভগ্ন করে দিব্যালোকে নিয়ে যান তাকে। আমরা সনাতন ধর্মের অনুসারীরা পুনর্জন্মে বিশ্বাসী। এই তিতাবদগ্ন সংসারে পুনরায় জন্মগ্রহণ করে মানুষ দুঃখ জ্বালা ভোগ করুক, এটা কেহ চায় না। যে দেহে তিনি এতদিন বাস করেছেন তাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন সুন্দরভাবে, পৃথিবীর যাবতীয় সুখের স্বাদ তাকে দিয়েছে। দেহের প্রতি আকর্ষণ ও মোহমায়া থাকা স্বাভাবিক কথা। এর প্রতি আকর্ষণে পূর্ণ দেহ ধারণে তার আশঙ্কা জাগতে পারে। ওই আশঙ্কা দূর করার উদ্দেশ্যে আকর্ষণের বস্তু দেহটিকে পড়ানো হয়। মানুষ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করে, এর মধ্যে রোগী মৃত্যু সর্বাধিক। সেই সকল মৃত্যু পছন্দ হইলে পরিবেশে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এইসব চিন্তা থেকে আর্য ঋষিগণ সব পোড়াবার বিধি দিয়েছেন। আর্য ঋষিদের ভবিষ্যৎ চিন্তা এতে প্রতিফলিত হয়েছে। মানুষ সৃষ্টি হবে, এমন একদিন আসতে পারে যখন স্থানাভাব দেখা দেবে। মানুষের দেহ না পুড়িয়ে মাটিতে পুঁতে রেখে দিলে ক্রমশ মাটিতে রাখার জায়গা অভাব দেখা দিতে পারে। এই কারণে আর্য ঋষিগণ সব পোড়াবার সনাতন ধর্মে আজ্ঞা দিয়েছেন। তো বন্ধুরা, আজকে আপনারা জানতে পারলেন সনাতন ধর্মে কেন মানুষ মরিলে তার মুখাগ্নি করিতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না এমন নতুন নতুন হিন্দু শাস্ত্রের ভিডিও পাওয়ার জন্য।